লুটেরাদের কবল থেকে উদ্ধার হলো আমাদের সোনাদিয়া দ্বীপ। এবার সাগরের বালু আর পর্যটন থেকে বছরে আসবে ২,০০০ কোটি টাকা। সেন্ট মার্টিনের উপর চাপ কমাতে এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সোনাদিয়া দ্বীপে তৈরি হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক গবেষণা কেন্দ্র ও ওশেনরিয়াম। কক্সবাজারের পরিবেশগত সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপ এতদিন নীরবে গিলে খাচ্ছিল এক শক্তিশালী ভূমিদস্যু সিন্ডিকেট। প্রায় ৭,০০০ একরের অনন্য প্যারাবন কেটে তারা অবৈধভাবে বানিয়েছে ৮২টি চিংড়ির ঘের ও কটেজ, যার রাজস্বের এক টাকাও পেত না সরকার। কিন্তু এবার সেই অবৈধ লিজ বাতিল করে পুরো জমি বন বিভাগকে ফিরিয়ে দিয়ে শুরু হয়েছে ৩,৩৮,০০,০০০ টাকার মেগা পরিবেশ পুনরুদ্ধার প্রজেক্ট। জাদুকরী এই পরিকল্পনায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সোনাদিয়া দ্বীপ তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে দেওয়া সোনাদিয়ার ভূমির বন্দোবস্ত বাতিল হয়েছে। প্রায় ৮ বছর পর হাজার হাজার একর জমি আবার বন বিভাগের অধীনে ফিরছে। শুরু হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকার একটি পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প, যার লক্ষ্য অবৈধ দখলদারদের সরিয়ে জমি মুক্ত করা, খালের বাঁধ অপসারণ করে জোয়ারের পানি প্রবাহ স্বাভাবিক করা আর হারানো বালিয়াড়ি ও সৈকত পুনরুদ্ধার করা। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বিশেষজ্ঞদের মতে পরিবেশ বান্ধব উপায়ে ব্যবহার করা গেলে সোনাদিয়া দ্বীপ হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির নতুন এক শক্তির উৎস। এই দ্বীপের বালির নিচে রয়েছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, গার্নেট, জিরকন, রুটাইল আর মোনাজেটের মতো মূল্যবান ভারী খনিজ, পরিমাণে যা প্রায় ৭ লাখ টন। ভূতাত্ত্বিকদের মতে যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় ১,৫০০ কোটি টাকা। সেন্ট মার্টিনের উপর ক্রমবর্ধমান চাপ কমাতেও পরিকল্পনা চলছে সোনাদিয়া ঘিরে। এখানে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র গবেষণা কেন্দ্র ও একটি ওশেনরিয়াম, যেখানে দিনে গিয়ে দিনেই ফেরার মতো একটি গ্রিন ইকোট্যুরিজম জোন গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। উদ্দেশ্য একটাই, সেন্ট মার্টিনের ভঙ্গুর পরিবেশ রক্ষা করা আর সোনাদিয়ায় রাত্রিযাপন নিষিদ্ধ রেখে শুধু দিনব্যাপী পর্যটন চালু রাখা। পরিবেশ পুনরুদ্ধারের অংশ হিসেবে সৈকত থেকে সরানো হচ্ছে প্লাস্টিক বর্জ্য, যাতে অলিভ, রিডল, কচ্ছপ, লাল কাঁকড়া আর বিপন্ন পরিযায়ী পাখিরা ফিরে পায় তাদের নিরাপদ আশ্রয়। সামুদ্রিক শৈবাল চাষ আর আন্তর্জাতিক জলবায়ু তহবিলের মাধ্যমেও বাড়তি আয়ের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন থেকে যায়, সোনাদিয়া রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ করে শুধু দিনব্যাপী ইকোট্যুরিজম চালু রাখার এই সিদ্ধান্ত কি আসলেই সেন্ট মার্টিনকে বাঁচাতে যথেষ্ট, নাকি স্থানীয় জীবিকা আর পর্যটন সম্ভাবনার মাঝে প্রয়োজন আরও সুচিন্তিত পরিকল্পনা? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।